আসুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা সেই ভিডিও চিত্রটি নিজে দেখে নেই। হিন্দুরা মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচার করতেছে দেখেন, মসজিদের ভিতরে ঢুকে তাদের উপর কি পরিমাণ নির্মমভাবে অত্যাচার করতেছে। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে পুরো বিশ্বের বুকে ছড়িয়ে দেন। সম্মানিত দর্শক, আমরা নিজ চোখে দেখতে পেলাম যে কি পরিমাণ নির্যাতন এবং জুলুম করা হচ্ছে ভারতের মুসলমানদের উপর। এতদিন শুধু সীমাবদ্ধ ছিল ব্যক্তির উপর, কোনো ঘরের উপর, দোকানপাটের উপর, কিন্তু এখন আমরা ভিডিওতে আমরা নিজ চোখে দেখতে পেলাম তারা এই পর্যন্ত ক্ষান্ত না যে মসজিদের মধ্যে আল্লাহর ঘর পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। মসজিদে হামলা ও মুসলমানদের ইবাদতে বাধা। প্রিয় দর্শক, ভিডিওতে আমরা আরও দেখতে পেলাম কিছু উগ্রবাদী মসজিদে প্রবেশ করে মুসলমানদের ইবাদতে বাধা সৃষ্টি করছে এবং ভয়ভীতি সৃষ্টি করছে। মসজিদ আল্লাহর ঘর, এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। সেই পবিত্র স্থানই যদি এমন হয় তাহলে বাকিগুলো কি অবস্থা হবে? এখনও যদি আমরা সোচ্চার না হই, প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা যদি এখনও সোচ্চার না হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কি পরিণত হবে এর মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। এখানে হামলা করা মানে শুধু মানুষের উপর নয়, বরং ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত করা। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা সৃষ্টি করে এবং তা ধ্বংস করার জন্য চেষ্টা করে। সূরা বাকারা 114 নম্বর আয়াত। ইতিহাস সাক্ষী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সময়ও ইবাদতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সত্যের বিজয় হয়েছে। একজন মুমিনের শক্তি অস্ত্রে নয়, বরং ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসা। প্রিয় মুসলিম দেশবাসী ভাই এবং বোন, এখনও যদি আমরা সোচ্চার না হই, দেখুন আজ মসজিদ, কাল কিন্তু দেশ, এটা নিশ্চিত। এজন্য প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটা মুসলিমের এই আওয়াজ তুলতে হবে যে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। আর না হয় জাতিসংঘ তাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকটা ক্ষতিপূরণ মুসলমানদেরকে দিতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।